আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন। গতকাল রাতে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে কালকে সকালে ভাত ভাজি করব ডিম দিয়ে, ধনিয়া পাতা দিয়ে। তো আমার হাজব্যান্ড বলছিলেন যে ডিমের জায়গায় মুরগি মাংস দিলে হয় না। তো ভাবলাম যে হয়তো ওনার খেতে ইচ্ছে করছে, তাই সরাসরি বলতে পারছেন না। তো ভাবলাম যে ঠিক আছে, মুরগি মাংস দিয়েই ভাজি করব। তো সেটাই করে নিচ্ছি। সকালবেলায় ঘুম থেকে উঠে ওনাকে বিদায় দিয়ে তারপর ডিপ ফ্রিজ থেকে মুরগির বুকের মাংস বের করে রেখেছিলাম। উনি 7টায় চলে যান, আবার খাওয়া দাওয়া করার জন্য ক্লাস শুরু হওয়ার আগে 10টার দিকে এসে খাওয়া দাওয়া করে যান। কারণ খুব সকালে তো উনি খেতে পারেন না, আমি এর আগে বলেছি। তো আমি এখানে ভাত ভাজি করার জন্য প্রথমে মুরগির মাংসটা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর খুব ভালোভাবে ভেজে নিলাম। আর মশলা আমি সব ধরনের মশলাই দিয়েছি, আদা রসুন বাটা, তারপর হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া। এমনিতে নুডলসে মুরগির মাংস দিয়ে রান্না করলে তাহলে হলুদের গুঁড়াটা দিই না, কিন্তু আজকে যেহেতু ভাত ভাজি করছি আর ভাত ভাজিতে আমি হলুদ দিই, সেই জন্য দিয়েছি আর কি। তো তারপর দেখতেই পারলেন মাংসগুলো ভেজে উঠিয়ে নিয়ে তারপর পেঁয়াজ মরিচ ভেজে তারপর ভাতগুলো দিয়ে ভেজে নিয়েছি। আমার হাজব্যান্ড কখনোই কোনো খাবার ঝাল করে রান্না করতে বলেন না, কারণ উনি খুব বেশি ঝাল খেতে পারেন না। কালকে রাতে বলছিলেন যে ভাত ভাজিটা তাহলে একটু ঝাল করে করো, খেতে ভালো লাগবে। তো সেজন্য একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে করেছি। আর এই কারণে কিন্তু বাচ্চাদের জন্য আলাদা করে উঠিয়ে রেখেছি, ওদের জন্য একটু আলাদা করে ভাজবো, কারণ ওদের জন্য ভাজিতে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিব না। কারণ আমার ছেলে খাবারের মধ্যে সবুজ শাক হোক বা সবুজ কোনো কিছু দেখলে ওটা আর খেতে চায় না। তো ধনিয়া পাতা দিলেও খাবে না। তো সেজন্য ওদের জন্য আলাদা করে ভাজবো। অল্প তেলে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে তারপর ভাতটা ভেজে নিব ওদের জন্য। কে কে এভাবে ভাত ভাজি করে খেয়েছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি আপনাদের মধ্যে কেউ না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করতে পারেন, অনেক মজা হয়। আমার হাজব্যান্ডের কাছে তো অনেক পছন্দ হয়েছিল, কিন্তু বেচারা সময়ের অভাবে ভালোভাবে খেতে পারেনি, একদম অল্প একটু খেয়ে চলে গেছেন। আর এদিকে আমি বাচ্চাদের জন্য ভেজে নিচ্ছি। বাচ্চারা যেহেতু ঘুমিয়েছে, ওরা একটু দেরি করেই খাবে। আর অবশ্যই এর মাঝখানে মেয়ে উঠে গিয়েছে, তবে ছেলে এখনো ঘুমাচ্ছে। আমার মেয়ে হালকা পাতলা ঝাল খেতে পারে, কিন্তু ছেলেটা মেয়ের থেকেও কম ঝাল খায়। ওর জন্য একটু আলাদা করে করতে হয়। তো এই যে এখন রোদে বসে আমি আমার নাস্তাটা করে নিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজা হতে পারে। আমি আসলে কিছুদিন পর বাড়িতে যাব, সেজন্য রান্না বান্নার ঝামেলাগুলো একটু কম রাখার চেষ্টা করি, কারণ দিনের বেলায় অনেক বাড়তি কাজ করতে হয়। বাড়িতে যাওয়ার আগে কত গোছানোর কাজ থাকে সবাই তো জানেন। রাত জেগে যে একটু কাজ এগিয়ে রাখবো সেটারও কোনো উপায় নেই, কারণ আমার বাচ্চারা একদম 12:30 1টার দিকে ঘুমায়। আর ওই সময় আসলে নিজেরও কাজ করার কোনো এনার্জি থাকে না, ঘুম চলে আসে। তো কিছু করার নেই, রান্না বান্নার জন্য একটু কম কম করছি, হালকা পাতলার উপর চালিয়ে নিচ্ছি কোনো রকম। যারা আসলে বাচ্চা কাচ্চা নিয়ে একা থাকেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো আজকে আমি দুপুরে শিং মাছ ভুনা করব, আর গতকালকের বেগুন ভর্তা আর শুটকি তরকারি আছে, এগুলো আজকে খাওয়া হবে। আর বেশি কিছু রান্না করব না। আজকের ভিডিওটা আসলে আমি মনের মতো কোনো কিছু ভিডিও করতে পারিনি বা তুলে ধরতে পারিনি, যেরকম একটু একটু করেছি সেটাই এডিট করে দিচ্ছি। তার অবশ্য একটা কারণও আছে, আজকে আমার মনটা একদমই ভালো ছিল না। বেশ কিছুদিন থেকে বাড়িতে যাওয়ার জন্য মনটা খুব খারাপ লাগছে, কিন্তু কিছুই করার নেই। আমার হাজব্যান্ড এখন খুবই ব্যস্ত সময় পার করছেন, তো এখন ওনাকে রেখে যাওয়াটাও সম্ভব হচ্ছে না। খাওয়া দাওয়ার সমস্যা হয়ে যাবে। যদি আমি রান্নাটা করেও রেখে যাই, উনি গরম করে খাওয়ার সময়ও পাবেন না। তো কিছুদিন পর ইনশাল্লাহ ওনার ব্যস্ততাও কমবে, ছুটিও হবে, আর আমরাও বাড়িতে যাব। তো সেজন্যই অল্প অল্প করে কাজ গুছিয়ে প্রস্তুতি নিচ্ছি। এদিকে আদা রসুনের পেস্ট শেষ হয়ে গেছিল, রসুন পেস্ট করে নিয়েছি আর আদাগুলো ছিলে রেখেছি। কথা বলতে বলতে এদিকে আমার শিং মাছ ভুনা প্রায় শেষের দিকে হয়ে গেছে। তো শেষ পর্যায়ে যখন উপরে একটু তেলটা ভেসে উঠছে, এই পর্যায়ে আমি
কিছুটা গরম মশলা উপরে ছিটিয়ে দিলাম আর এটা একদম আলতো হাতে নাড়িয়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে গরম মশলাটুকু দেওয়াতে সেই মাছের ভুনা কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো দেখতে দেখতে ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।